কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার মাহফিল আছিল কক্সবাজার। কি বাজার? আগের দিন মাহফিল হইল দিনাজপুর, হ্যাঁ পরের দিন মাহফিল কক্সবাজার। মানে বাংলাদেশটা মাই দিদি একটা যে কোনো আর কি কোনো ইচ্ছে। তো যাই হোক, হ্যাঁ বিমানে আইসি ঢাকাতে বিমানে কক্সবাজার। তো তারারে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন। তো ফ্লাইট হইলো 3টা না 3:30টায় ল্যান্ড করলাম। তারা গাড়ি লই আইছে। তা আমি বললাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে? কতদূর রাত্রে। তা আমি অনেক তো টাকা খরচ করে এই কক্সবাজার আইয়ে চাইতো। তা আমি যখন আগে আইয়া পড়ছি, এই আপনারা এই যদি আমি এখন কত ঘুরে গেলে কক্সবাজার চাই কোনো ক্ষতি হইব নি? কোনো সমস্যা কি? মাহফিল তো রাত্রে না, আপনি দিনও আটবেন, অসুবিধা কি? না আমি কই আবার হাদিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি না, এটা যে আমরা ইয়া করছি প্যাকেট করে লাইছি হাদিয়া, কোনো অসুবিধা নেই। হেডে এটা আপনি আইলেও যে না। তা আমি যখন এইরকম হ্যাঁ ওকে ঠিক আছে, না হ্যাঁ ঠিক আছে। বরকতুল্লাহ ভাই কই যা না কি আছেন? আপনি যাইতে আছেন? আপনি কোনো আছেন বনাইয়া আমিন কর জোরে কর। আমরা দোষ এবারে বয়াইলাম কে রে, এটা তো আপনারা বুঝছেন না। আমরা দোষ লক্ষণ খারাপ। দেখবেন মসজিদও একবার কাশ দিছে, লগে লগে দেখবেন ফুলারা মসজিদ হুদা কাশ আর কাশ। এবারে উঠটা যদি যাইতে পারে আপনারা কইবেন আপনার দুষ্কি। এর লেগে এবারেও যাইতে পারতেন, আপনারাও যাইতেন পারতেন। এটা একটা সিগনাল। মারহাবা কর, উডনের চিন্তাও করে আমিন কর। তা আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে, আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি, তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড়। একটা পুলিশ দৌড়াই আইতে আছে, আমার লগের বেটা দৌড় দিয়ালাম। নমুনা খারাপ। আমি কই ভাই এতটা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেসলাইকে ফুটে দিকে দলে দৌড়ালে কপালো ধরা থাকলে যদি দৌড়াইয়া পারতাম। পুলিশের দৌড় অন্যরকম। হ্যাঁ বেটা দৌড় দিয়ে আইসি, আমি খেয়ে দিয়েছি। আইয়া সেইটা আমার একটা আঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি। মন হইলে ওখানে শরীরটা ব্যথা শুরু হয়ে যায়। আমি কই ভাই কি তেরা? কই মহব্বত। আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন? কই 3বার। আমি কই একবার এসব ভালো লাগতো না, আমার আর 3বার লাগতো না, একবার এসবছে। পরে এবার দেখি চোখের ফানি মুস। আমি কি তো কতদূর আমরা বাড়ি কুমিল্লা, তো কতদূর আপনার দেখে সিগনাল তো এর লিগে দৌড় দিয়ে আইসি। আমি তখন বুঝছি, আমি আপনার দৌড়ের নমুনাই বুঝছি আপনি যে আমার সিগনাল আছে। সব ভালো লাগতেন না। তো পুলিশ সবচেয়ে খারাপ তা না। আমার তো রাস্তাঘাটে দেখা হয়তো অনেক পুলিশ আছে, একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে, আগাইয়া দিয়ে আসে, কয় জায়গাটা খারাপ হলো, আপনি আসেন, আমরা যাইতেছি সামনে সামনে, আপনি চলে আসেন। অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশ আছে। কত তো মনে কইলটা রাইতের বাজে 12টা করো। আলামিন ভাই কন্যা কয়টা বাজে? রাইতের বাজে 12টা। তে মশার ব্যান্ডে নিয়ে ঘুমাইতে পারে না। যায় একটা মশারি আছি, আগে তো লাড়া দিন উড়ে যেত গা, তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই, তার গুড়িয়া কামড়া। সেটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমাইতো না। তো গাড়াতে একটা নতুন দোকান দিছে, হ্যাঁ তার দোকানও গিয়া সেটা হাতে ভাল দিয়ে উঠছে। নতুন দোকানদার তো বিদেশ তাইজা সেটা কয়টা ক্যাশ টেহা দিয়া দোকান দিছে। সকলে তার কাছে খায়ও, তাও খুশি। বগের লগে গিয়া কয় দোকানও বেসা ওরুরি ডাক দিয়া রইছে। কয়দিন পরে যে ডিব্বা দিয়েছে নতুন দিন নাই। কাস্টমার নতুন ধান বিচার একটা টালাই দি বাংলাদেশ কত যাতে না বললে কেন? এখন তারে গিয়ে ডাক দিছে, আমি কি দেখেন বাতে আটটাতে হ্যাঁ হ্যাঁ আপনার ভাই ভাইদের তারা কিতা করছেন? আমিন বলো, জুড়ে বলে। এখন যেই কথাটা কইতাম বুঝলাম, এই ঘুমের তো উঠে কয়টায় না 12টার সময় ডাক দিচ্ছে। হ্যাঁ দোকান ঘুমায় শুনে ডোরে। হ্যাঁ তো দরজা খুলছে, কয় কিতা ভাই? কয়েকটা কয়াল দে, মশার জ্বালায় ঘুমাইতাম পারি না। তো কয়াল বার করে দিছে। দাম কত? 2.5 টাকা। সকালে নিস। কবে নিস? আবার তোরাইতে বাহি ভাই দোকানের ক্ষতি হয়, টেহাটা দিয়া না। আপনি জানে ভাই দেখিস কেমন তারে দম খাইয়া টম খাইয়া কয়েল নিছে। কালকে সকালে দিয়া লেব 2.5 বছর হয়েছে। কয়েলের দাম কত? আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, কয়েলটাতে লাভ হইলে না হইলে 8 আনা হয়েছে, না হলে বেশি জুলুম করলে তেনা হইলে 1 টাকা লাভ করছে। এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর? 2.5 বছর পরে অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দারকে জানাইছে, ভাই আমি কি দোকানদারি করতাম না? কয় কি তো হয়েছে? এবার মতো বংশাবলী মানুষ এবার কয়েল নিয়ে যে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে, হেবার তুই আর মাতিচ্ছা, আমি এবার রেজি গা। এবার রেজি গেছি কি জানি তুই হাতে কয়েলের টেহা দিচ্ছে কিনা? হেতে
আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি কয়লা টেলিকে তুই ভাই সামনে জানিস কি তুই টেবিলে খাটাস পে বাবা দোকানদারে খাটাস তুই বাবা 2.5 বছর 2.5 টিয়ার কয়েল তুই 2.5 বছর ঘুরেইতেছ তুই আবার কস্তুই কথা হেতো দোকানদারে খাটাস কত আরেকটা মনে করছে ওই একটা যে কইর খাইয়া হাঁটতে আছে কইর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনা একটু হাইয়া সুইতে আসার করতেছে কেমন খাড়া শিখেছে এক ফোঁটা রস নাই খাওয়াই না খাড়াস তুই সুইন না বালা তুই 2.5 টিয়ার কয়েল 2.5 বছর ঘুরেইতেছ দোকানদারে খাটাস তুই বালা তুই তো খাটাস তো কষ্ট তুই ঠিক কিনা ভাই কুদুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা করে নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাই এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু ওই কয়েলওয়ালার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না ঠিক কিনা সামনে দিয়ে রেখে দিলি তো না কি ছেড়ে দিব কিয়ামতের ময়দানে তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কয়েলওয়ালাই করে নিয়েছে আমি দোকানদারটা না কয় কিটা 2.5 টাকা আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও বুইয়া সাহেব জান্নাতের দিকে রওনা করছে কয়েলওয়ালা বুখারী শরীফের হাদিস বুইয়া সাহেব জান্নাতের দিকে রওনা করছে কয়েলওয়ালা গিয়ে হাত ফাও চড়াইয়া খেয়েছে ভাই কই যা কয় আল্লাহ কইছে জান্নাতে যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়েলের টেহার একটা লাইন করে দিয়েছে জান্নাতে যাইবেন আল্লাহ দিছে আমি বাধা দিয়ে কিতা করলাম কয়েলের টেহার একটা আমি এইটার আশায় বইয়া রয়েছি আমি বইয়া রয়েছি 8 দিনের লিগা আমি বাইসাবেরও জানাইছিলাম আপনি আমার এই ফোটাই গেছেন কতক্ষণ আপনি দলের ডর দেখাইছেন তুই দল না করলাম ক্ষমতা ডরে তে পাচ্ছেন আপনার দল ক্ষমতা আসেনি খাটাস দলের বেড়াগিরি দেখায় ভাবির লোকে কাজে খেতে দল দেখায় ভাবি ফোন দিয়া লাগবে না পুলিশ আগে বুকুর ঘুরিয়া ভাবি আর ডরে পাচ্ছে না বাইসাবের পাওয়ার বেশি বাইসাবের পাওয়ার হইতো নাকি রে দারোগার নামের মাঝি হালা আইলেন লোক ওদের চিন্তা করে চললো ভাই মানুষ তো আমরা হিয়াল কুত্তা না আমরা গরু ছাগল না আমরা মানুষ ওদের বিবেকটা খাড়াইয়া চলল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাঠির জোর দেওয়া কথায় কথায় দল দেখাও তোমার দলের গোষ্ঠী বাড়িয়ে ঠিক কিনা কয় জুলুম করলে করবা আবার দল দেখাইবা কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মূল্য নাউজুবিল্লাহ কও লাঠির জোর দেখা কত আরেকটা মনে পড়ছে আর যদি কথা খালি মনে পড়তেছে মার হাবা কয় না রে লাঠির জোর দেহা তোমার 6টা ফুট তোমার 7টা ফুট দোকানদারে 250 কাপ চা খাইছে ভাই 250 কাপ চা বাহি খাইছে দোকানদারের ফুসিটা কিটা দুধ দিয়া যায় আরেকবার ভাতের নেলা টেহা না সিনিয়র সাফা তানে মুদি দোকানতে সন্ধ্যার পরে দোকান বন্ধ করলে হাতাইয়ে খেয়ে উঠায় তার ফুসিটা কিটা তুই যে 250 কাপ চা বাহি খাইলি খুঁজে পরে তার মিলে সরম হইছে চিল্লান যা করে আরে এইরকম বেজ্জু তুই মরতাম রে আমার মতো মানছে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি আচ্ছা চাওলা আমার সামনে দিয়ে খেয়ে রইলা তার এবার বুড়া বেড়া এমনি ফোদাইতে আছে বাজারও আর এবার আর ফুটে উত্তর বাজারও খেয়ে গড়িয়া কয় এটা নিজে তেজে আব্বারতে টেহা খুঁজলো আমরা 7 ভাইয়ের লোকে তে পারবো তার একবার কয় তোরা 6 ভাই 7 ভাই কেন আব্বাই বেড়াইয়া তাহলে 7 ভাই এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে ধরে বুটবুটি ছোট যেত তার এটা 7 ভাই আব্বাই বেড়াই কবে জানি 7 ভাই এক বই আম্মাই বেড়াই নাউজুবিল্লাহ কও আচ্ছা তুমি যে বেড়াগিরিটা দেখাইলা মনে কষ্ট নিয়েন না 3 কারণে মানুষ এই বেড়াগিরি দেখায় কয় কারণে কষ্ট হইতেছে আপনাদের কয় কারণে 1 নম্বরে ধন 2 নম্বরে জন 3 নম্বরে ক্ষমতা ঠিক কিনা কা এই 3টা জিনিস যে ফাইয়ালা সবাই বেড়াগিরি বলি মানুষ
যারা কলজাত আল্লাহর ডর আছে তারা সন্তান হইলে আরো খুশি হয়, কান্দে, মসজিদে গিয়ে জিলাপি দিয়ে মিলাদ ফরায়, কান্দে, টেহা দেয় আল্লাহর দরবারে মসজিদ, আল্লাহ আমার একটা ফুট দিছ, তার এক সন্তান বানাইও। এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ। আর যারা খারাস তে চিন্তা করে আরো কারা ওয়াইলই না, এখন একটা টের পাইবে আমার লোকে কথা। এই ধন, জন, ক্ষমতা, এই তিন কারণে মানুষের উপরে জুলুম করে। ধন যখন আজাগাত কুজাগাত টেহা হয়, হগিন্দির ফুট তারে সান্দা তুলে বিদেশ পাঠাইছে, বাংলাদেশ রিক্সা বইয়া ঠ্যাঙ্গা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খেলা করাই না। রিক্সাওয়ালা কি তার মাথার কিতা লাগে চাইয়া দেহে তার ঠ্যাংটা। হগিন্দির ফুটার অত টেহা হয়েছে তো তেল ভালোই বকতে রিক্সা বললো ঠ্যাং উঠে দিয়ে রাহে হেডমাস্টার সারে সব শৈলবালা না। এবার গুড়া মাছ বিচারতেছে কয়দিন ধরে বেলুম্বু ফাঁসছে, আরেকবার থেকে বেলুম্বু কিনে আনছে, মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে, কয়টা গুড়া মাছ হলে বেলুম্বু দিয়া কাঁচামি সেটা দিয়ে দুইটা পাতা সিটা দিয়া কুদুরা গাড়া গাড়া করে খায়া। এইতে গিয়া হেডমাস্টারের সারে জিগাইছে গুড়া মাছটি কত রে, হ্যাঁতে কয় 50 টাকা, আরেকটা ইয়া সেটা সারে মনে করছে 40 টাকা দিয়া লইয়ালা, নির্দিষ্ট কামাই, বেশি কামাই দেওয়া নাই সার মানুষ, হ্যাঁ বেড়া দামাদামি করতে আছে, 40 টাকা দিতি না, হাতে 45 দিয়ে, আরেকটা দৌড়তে আইয়া সেটা ব্যাগ দে 50 টাকা। সারে কই এই গ্রাম ওইটা ব্যাগ টাকা না রে, সত্যি তো আমার ছাত্র তে কারা সাইয়া দেহে ভগিনীর ভূতে বিদেশ যেতে হয়েছে, ঠিক কিনা কম সাইয়া দেহেতে ওই আটকা টেহা হয়েছে যে, আর টেহা কেন আলাঠে হয়েছে, তা লেবারের টেহা মেরে দিছে ভাগ্যাইয়া বসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তা তো বিদেশ যাও বন্ধ। ভগিনীর ভূতে বিদেশ গিয়া টেহা লইলে এই অবস্থায় হয়, হেডমাস্টার সারে রুফি দিয়ে গিয়ে দাম কইয়া নাউজুবিল্লাহ কোনটা কেন। এই টেহা যদি আমার ভালো জায়গাতে হয়, টেহা যদি ভালো জায়গাতে হয়, এলাকায় মসজিদ হয়, এলাকায় মাদ্রাসা হয়, বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয়, অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয়, এতিমখানা হয়, ঠিক কিনা কম। ভালো জায়গার টেহা হইলে ভালো ভালো জিনিস হয়, আজাগাত কুজাগাত টেহা হইলে গ্রামও ফিডাফিডি হয়। এই জনে যে হলো শুই ডুহে না তেখান দিয়ে ছাগল ডুহাই দিয়ে বইয়া থাকে, ঠিক কিনা কও করেনি এই কাজ। দুই বেলায় তর্কাতর্কি করতে আছে, তো একজন কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে রে, তো হাতে কই খিচনের সময় হইলে না খিস্তাম কথা হইতেছে খিসাম কেতা আমি আসি না যা, তো দৌড়তে গিয়ে ঘুষি দিয়ে লাগছে, হ্যাঁ তো কই কি তারি ঘুষির জায়গা আইছি আমরা, তুই ভালো কথা কইতেছি তুই ঘুষি দিছিস কীর্তি ওই হাতে ওই জায়গার টেহা হয়েছে যে। এক নম্বরে ধন, ভাই ধন দেয় কে, নেয় কে, আল্লাহ রস্তে দাদাগিরি দেখাইয়া না। একটা রাইতে আপনারা রাস্তার ভিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ, ঠিক কিনা। কি লেগে বেড়াগিরি দেহা, কি লেগে বেড়াগিরি দেহা, নতুন গাড়িটা মাত্র কিনছে, আপনি গাড়িওয়ালা হয়েছে, আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন পারবনিও, তোরে সহ গাড়িটা ট্রাকের ভিতরে লুহাই দেন পারবনি। বেড়াগিরি দেহান কি শুক্রিয়া আদায় করলেন। এক নম্বর হইলো ধন, দুই নম্বরে নাকি তা কইছিলাম জন। যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসুস্থ মানুষ তারা বেড়াগিরি দেখায়, নাউজুবিল্লাহ কোনটা কেন জোরে কোন নাউজুবিল্লাহ। তবে ভালো মানুষ এই কাম করে না। ও ভাই আমি তো এরকম অনেক মানুষ দেখছি, আমরা কয়েকবার করে কিনতে পারবো, একটা বাচ্চা কাচ্চা নাই, আত ধরে বড় বড় গাইজা দেয়, হুজুর আমার ইতিহা খাইবো কেনা, হুজুর আমার এই বাড়ি ঘুমাইবো কেনা, আমি মরে গেলে গা এটির মধ্যে 3খানা মাদ্রাসা দেওয়ান ছাড়া উপায় নাই, আমাদের একটা জিও নাই ফুতো নাই, হুজুর আজমির শরীফ গেছি, হুজুর বছরে বছর উমরা করছি, হুজুর 3খানা গরু জবু করে খাওয়াইছি, গ্রামবাসীরে 5-6 বার খাওয়াইছি, আল্লাহ তো দেয় না, আল্লাহ তোমারে দেয় না, কোটি কোটি টাকার মালিক, আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না, তার আল্লাহ করলে 6-7 জন হয়েছে, তার গুরুত্ব বুঝে না, ওই জায়গাটা নাই, এবার বুকটার মধ্যে কান ফাইত্যা হুন্য কান্নার ফুনফুনি আওয়াজ শোনা যায়, ঠিক কি রাখা যার নাইতে এনা বুঝে তোমার দিয়েও আল্লাহ বিপদে পড়ছে। তবে একটা উচিত কথা কইয়া যায়, আর আইনা নাই, যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেখায় মনে কষ্ট নিয়ে না, কই কেউ আমার খারাপ লাগে না, কইও পারি না, বুঝনের লেগে কম লাগে, এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব, ঠিক কি রাখা। মানুষ কোনোদিন সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইতে পারে না।